পাবো মানি? বলছে উনি তোমাদের হাতের দাফন কাফনের জন্য অপেক্ষা করতেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই যুদ্ধে ছিলাম যেই যুদ্ধে আমরা ইরাক স্বাধীন করি। স্বাধীনতার পরে এক একজনে এক এক জিনিস তোকাইতেছিল, কিন্তু আমার মনে ঘুরপাক খাইতেছিল দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। তো আমি খুঁজতে 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 রাজপ্রাসাদের ভিতরে যখন ঢুকলাম, তো দেখলাম একটা তাবুত কফিন রাখা, কফিন নিচে এক খুনখুনে বৃদ্ধ ব্যক্তি বসা। আমি ওকে জিজ্ঞাসা করলাম, লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ বলল, দানিয়াল আলাইহিস সালাম। দানিয়াল আলাইহিস সালামের কফিন। বলল যে আমার খুশির আর অন্ত হইল না। আমি একটা চিৎকার দিলাম আর আল্লাহু আকবার বলে উঠলাম আর বললাম, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সত্য বলছে। বলে আমার চিৎকারে সব জমা হয়ে গেল। নামাইলাম, খুললাম, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন? চেহারায় নবুয়ত তো চেহারায় নবুয়তই হয়। বলেন গুরুর 2-3টা চুল উঠে গেছিল, আর কিচ্ছু হয়েছিল না, যেমনটা তেমন। লম্বা কাহিনী, চিঠি লেখা হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো বলছিলেন 15টা কবর খোদাই করো, আল্লাহর রাসূল নবীকে কাফন পরায়া তোমাদের হাতে দাফন করো, 15টা কবরকে সমান করে দাও, হাত্তা লা ইউবাদ কবর আল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেন কেউ নবীর কবরের পূজা না করতে পারে। কেননা 15টা ও নির্দিষ্ট করত।